ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন নতুন কিছু নয়। কখনো মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলানো, কখনো মসজিদ দখল করে মন্দির নির্মাণ, আবার কখনো গোহত্যার অভিযোগ এনে মুসলিমদের পিটিয়ে হত্যা। বিভিন্ন সময়ে মুসলিমরা এমন বিভিন্ন ধরনের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ভারতে। এবার কোনো প্রকার নোটিশ ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে ভারতীয় মুসলিমদের বাসস্থল। একের পর এক বুলডোজারে ভেঙে যাচ্ছে তাদের ঘর, ভাঙছে তাদের স্বপ্ন। আর প্রতিদিন এই ধ্বংসযজ্ঞে যোগ হচ্ছে নতুন নতুন ক্ষত। এমনই একজন ভারতের রাজধানী দিল্লির কাছের বাসিন্দা শহীদ মালিক। ভারতীয় মুসলিম নির্যাতনের নির্মম শিকার তিনি। পেশায় হিসাবরক্ষক এই মুসলিম নাগরিকের বাড়ি ভেঙে ফেলা হয়েছে। 2022 সালের অক্টোবর মাসে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ গুড়িয়ে দেয় তার একমাত্র আশ্রয়স্থল। নগর পরিকল্পনার অজুহাতে কোনো জরিপ কিংবা নোটিশ ছাড়াই তার বাড়িসহ আরও 2 ডজন ঘর গুড়িয়ে দেওয়া হয়। 13 ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, মালিক এই অবিচারের বিরুদ্ধে গত 2 বছর ধরে তার বাড়িসহ আরও 2 ডজন বাড়ি ভাঙার বিচারের জন্য স্থানীয় আইনজীবীর সাথে কাজ করছেন, কিন্তু মামলাগুলো এখনো ঝুলে আছে। বারবার শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার কারণে বিচার পাওয়ার আশাও ফিকে হয়ে যাচ্ছে। তার প্রশ্ন, আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? বাড়ি হারানোর মধ্য দিয়ে শুধু আশ্রয় হারাননি মালিক, তার জীবনে এর চেয়েও গভীর ক্ষত বয়ে এনেছে এটি। ভাঙচুরের 2 মাস আগে জন্ম হয় মালিকের ছেলে জিয়ানের। সে জন্ম থেকেই কার্ডিওভাস্কুলার জটিলতায় ভুগছিল। ঠান্ডা আর ধুলোর মধ্যে দিন কাটানোর ফলে জিয়ানের অবস্থা আরও খারাপ হয়। এক পর্যায়ে মারা যায় ছোট্ট জিয়ান। মালিক স্মৃতিচারণ করে বলেন, চিকিৎসকরা আমাদের বলেছিলেন ধুলোর সংস্পর্শে আসায় জিয়ানের শ্বাস নেওয়া আরও কঠিন হয়ে উঠেছে। যখনই জিয়ানের কথা ভাবি তখন আমি এবং আমার স্ত্রী ব্যথায় কাঁপতে থাকি। আমাদের কখনোই নোটিশ দেওয়া হয়নি। কর্তৃপক্ষ আমাদের বাড়ি এবং আমাদের ছেলে দুটোই চুরি করেছে। শিশুটির করুণ মৃত্যু মালিক ও তার স্ত্রীর জীবনে এক অনন্ত বেদনার স্মৃতি হয়ে আছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মালিকের মতো শত শত ভারতীয় মুসলমানরা তাদের ঘরবাড়ি হারিয়েছে। এই ধ্বংসযজ্ঞের পিছনে অজুহাত হিসেবে আনা হয় নগর উন্নয়ন, সৌন্দর্যায়ন ড্রাইভ বা অবৈধ দখল সাফ করার কথা। কিন্তু বাস্তবতা হলো এগুলো অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচকদের দমন করার কৌশল। অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সরকার প্রকাশ্যেই এমন ধ্বংসের কথা বলেছেন নেতারা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যে বুলডোজার বাবা উপাধি অর্জন করেছেন। অন্যদিকে মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার মামা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। ভারতের সংখ্যালঘু মুসলিমরা শুধুমাত্র আশ্রয় হারাচ্ছেন না, মুসলিম হওয়ার কারণে তাদের অস্তিত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে। নাওমিন নাসরিন, ডেইলি সান।